হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দেখো আমি একটা রান্না নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা হচ্ছে ডিনারে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা মজাদার রেসিপি, যেটা আমি নিজে বানালাম। দেখলাম যে ট্রাই করে দেখা যাক কেমন টেস্ট হয়, কেমন লাগে। প্রথমেই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি আলু, ঝিঙে, লাফা, ক্যাপসিকাম। এখানেও দেখো লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো আর কুচি করে ধনেপাতা রাখা আছে। একটা পেস্ট আছে, সেটা হচ্ছে আদা, রসুন আর গোটা জিরে, সেটাকে পেস্ট করে রেখে দেওয়া হয়েছে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখো আমি কড়াইয়ে শুকনো খোলায় গোলমরিচ, কাসুরি মেথি, গোটা ধনে আর গোটা জিরে সবটাকে একটু ভেজে নিয়ে রোস্ট করে নেব। অল্প সামান্য নুন দিয়ে রোস্ট করব, তাহলে ভালো মশলাটা হবে। তো এবার দেখো সাদা তেল দিয়ে আমি সব যত কুচনো সবজিগুলো আছে সেগুলোকে ভেজে নেব। প্রথমে দেখো কড়াইয়ে সাদা তেল দেওয়ার পরে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম। তারপরে দেখো আলু, ক্যাপসিকাম আর লাফাটা দিলাম। এটাকে আমি একটু ভেজে নেওয়ার পরে আমি ঝিঙে, টমেটো, বাকি যেগুলো সবজি আছে সেগুলোকে অ্যাড করব। এগুলো একটু শক্ত, সেই জন্য এটা একটু নরম করে ভাজার জন্য অল্প পরিমাণে নুন দিয়েছি। তারপরে হলুদ দিলাম। এটাকে আমি একটু ভেজে নেব, তারপরে আবার ওই সবজিগুলো অ্যাড করব। দেখো ভেজে নেওয়া হয়েছে। এরপরে আমি দেখো এখানে যে লম্বা করে কাটা ঝিঙে সেটা দিলাম। এখানে পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা আর টমেটো সবটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এটাই হচ্ছে মেন, এই রান্নাটার সবটাকে ভালোভাবে ভাজতে হবে। এখনও কিন্তু মশলাটা অ্যাড করিনি, তাই আমি আগেই বলে দিলাম রেসিপিটা আমি নিজেই ভেবেছি। অনেক রকম করে খেয়ে দেখেছি, হয়তো ফুলকপি, আলু, বেগুন এইসব দিয়ে, কিন্তু আজকে আমি ঝিঙে আর সব রকম সবজি এরকম করে কেটে আমি আজকে ট্রাই করে দেখলাম। তারপরেই দেখো আমি পরিমাণ মতো যতটা লবণ দরকার ততটা লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে ভালোভাবে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। তো তোমরা মশলাটা আগে দেবে না, আমি যেরকমভাবে ভেজেই করলাম তারপরে মশলাটা অ্যাড করবে, তাহলে বেশি টেস্ট হবে। তারপরে দেখো মোটামুটি 15 মিনিট ঢাকা দেওয়ার পরে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি এটাকে আরেকটু ভেজে নেব। তো এখানেই বুঝতে পারবে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, কারণ অনেকটা ভাজা হয়েছে। তো আমি কিন্তু আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করলাম না। দেখো আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তারপরে দেখো গুঁড়ো মশলা যেটা রোস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটাই হচ্ছে মেন মশলা, আমি কিন্তু আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না। তারপরেই দেখো এটাকে আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। তো দেখো আমি এখানে শুকনো লঙ্কাটা ফেলে দিচ্ছি, কারণ অনেকটা গোলমরিচ দেওয়া আছে, প্রচুর ঝাল হয়ে যাবে, সেই জন্য শুকনো লঙ্কাটা আর সেদ্ধ করলাম না। এখানে আমি একটু জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়, সেই জন্য। এটা এবার হয়ে এসছে, আর কিছুটা ভাজলেই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর কালার এসছে। আমি তোমাদেরকে ক্যামেরাতে হয়তো অতটা বোঝাতে পারছি না, প্রচুর লাইট দিয়ে রান্নাটা করেছি ওই জন্য। তো দেখলে বুঝতেই পারবে কতটা তেল ছেড়ে এসছে। দেখো ফাইনাল আমার রান্নাটা হয়ে এসছে। আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলাম। আর এই দেখো টেক্সচারটা কত সুন্দর হয়েছে, একদম পেঁয়াজ, ক্যাপসিকাম সবটা আছে। তো দেখেও ভালো লাগছে আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। আমি দেখো নিয়ে নিয়েছি রুটি, এখানে একটু আচার নিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচোনো। আর আমি এই রুটিটার সাথে তরকারিটাকে খেয়ে দেখব। সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। আমি বলিনি, বাড়ির লোকেও বলেছে, কিন্তু সত্যিই টেস্ট হয়েছিল। তো চলো খাওয়া যাক, আর ভিডিওটা এখানেই শেষ করা যাক। কেমন লাগলো জানাও, কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এতটাই, টাটা।